বলো হাসা লাভ নাই তো, বলো বলো বলো। বাল্য বিবাহ বন্ধ করো, বাল্য বিবাহ বন্ধ করো করে তথাকথিত নারীবাদী মেগিরা যে জিকির করে, তো ওই নারীবাদী মেগিরা কিন্তু এখন চুপ। যখন 11 বছরের একটা মেয়ে টিকটকার বয়ফ্রেন্ডের কাছে চলে যায়, তাও মাকে মোরমহর্ষ অবস্থায় রেখে ঢাকায় নিয়ে এসেছে মাকে চিকিৎসা করার জন্য। মেয়ে কান্না করতে করতে মায়ের সাথে সাথে চলে এসেছে। সেই মাকে হসপিটালে রেখে মেয়ে চলে গেছে তার ভাতারকে, টিকটকার ভাতারের হাত ধরে। চিন্তা করে দেখেন, আবার আমাদের দেশে বাল্য বিবাহ করে জিকির করে, অথচ এই তথাকথিত নারীবাদী মেয়েরা কিন্তু বাল্য বিবাহর বিরুদ্ধে কথা বলে, বাল্য প্রেমের বিরুদ্ধে কথা বলে না। এ তথাকথিত নারীবাদী মেয়েরা কিন্তু আসলে নারীদেরকে বাজারের পণ্য হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে, ঠিক আছে না? এই তথাকথিত নারীবাদী মেয়েরা বলে যে পুরুষের কোনো দরকার নাই, আমরা নারীরা একাই 100। এ তথাকথিত নারীবাদী মেয়েরাই আমাদের মা বোনদেরকে বাজারের পণ্য হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে নারীর অধিকারের কথা বলে বলে। এ তথাকথিত নারীবাদী মেগিদের মতো নষ্ট মস্তিষ্কের ওরা বিভিন্ন হাজার হাজার লক্ষাধিক পুরুষের সাথে খাটকা পেয়ে অভ্যস্ত। তখন তারা আসে যে নারীর স্বাধীনতা নিয়ে কথা বলার জন্য। এই নারীবাদী মেগিদের জন্য আজকে আমাদের সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। এই নারীবাদী মেগিরা কখনোই নারীর অধিকার নিশ্চিত করতে পারে না, উল্টো নারীদেরকে বাজারের পণ্য হিসাবে ব্যবহার করে। বিভিন্ন নেতা খেতাদের সাথে খাট গরম করে এবং কিছু নারীকে ভুলিয়ে বালিয়ে ওই নেতাদের খাটি নিয়ে তুলে দিয়ে এই নারীবাদী মেগিরা। তো কাজেই যারা বাল্য বিবাহর বিরুদ্ধে কথা বলে তারা কেন বাল্য প্রেমের বিরুদ্ধে কথা বলে না, সেটা একবারও খতিয়ে দেখা উচিত নয় কি? এবং তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি, সেটাকে এই দেশের আদোচা পাবলিক একবারও প্রশ্ন করার চেষ্টা করেছে? তথাকথিত নারীবাদী মেগিদের ভিডিওগুলা যখন করে সাংঘাতিকগুলা, এই জাউরা সাংঘাতিকগুলাকে একটাবারের জন্য বলেছে, আচ্ছা আপনারা যে বাল্য বিবাহ নিয়ে কথা বলেন, নারীর অধিকার নিয়ে কথা বলেন, তাহলে এই যে 11 বছরের 10 বছরের মেয়েগুলা যে ফ্যামিলিত করে পালিয়ে যায়, সেটার বিরুদ্ধে আপনারা কেন কথা বলেন না? এই প্রশ্নটা কি তথাকথিত নারীবাদী মেগিদেরকে করতে পারেন না? না পারবে না। তো তথাকথিত নারীবাদী মেগিদের প্রমোটদাতাই তো এই জাউরা মিডিয়াগুলা। তো কাজেই আমি বলবো কি, 11 বছরের মেয়েদেরকে বিয়ে দেওয়ার সিস্টেমটা জারি করুন। আর টিকটক কেন প্রতিবন্ধী প্ল্যাটফর্মটা কেন আপনারা এখনো বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে পারবেন না? এই টিকটক প্ল্যাটফর্মটা যে কতটা ধ্বংস করছে দেশ এবং জাতির, সেটাকে একটাবারের জন্য আপনাদের মন মগজে ঢুকতেছে না? আর কতটা ধ্বংস হলে, আর কতটা ধ্বংস হলে, আর কতটা ধ্বংস হলে আপনারা নিষিদ্ধ করার ব্যবস্থা করবেন? টিকটক প্ল্যাটফর্ম কি আপনাদের দেশ চালাচ্ছে? টিকটকের মালিক কি আপনাদের দেশ পরিচালনা করতেছে? আপনারা কেন টিকটক বন্ধ করতে পারতেছেন না? টিকটকে যত আছে তাদের 99% জাউরা এবং অসভ্য বেয়াদব প্রতিবন্ধী। এরা সমাজকে সবচেয়ে বেশি অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে বর্তমান টিকটক প্ল্যাটফর্ম।